অবিভক্ত পাকিস্তান থেকে আজকের সোনার বাংলাদেশ। আজকে আমরা ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি, কিন্তু আমাদের অর্জন কি, অ্যাচিভমেন্ট কি? সত্যিকার স্বাধীনতার স্বপ্ন সাথকে আমরা পেয়েছি? স্বাধীনতা মানে কি? মানুষ জন্মগতভাবেই স্বাধীন। ইসলামের কোনো বিধিবিধান মানুষকে আল্লাহ জোরপূর্বক বাধ্যতামূলক করেন নাই। মানুষকে বিবেক শক্তি দিয়েছেন, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ইনসাফ, বিবেচনা করার মতো জ্ঞান। এগুলোর মাধ্যমে মানুষ ভালো পথ ও মন্দ পথ নিজেরা আলাদা করবে। ভালো কাজ করে জান্নাতের দিকে ধাবিত হবে, আর মন্দ কাজ করে জাহান্নামের সৈনিক হবে। তো সে হিসেবে যেহেতু মানুষকে আল্লাহ সম্মান দিলেন, মর্যাদা দিলেন, এই জন্য মানুষকে স্বাধীনতা দিলেন। তো সেই স্বাধীনতা দিবসে আমাদের কোনো অর্জন নাই। যেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো তার দেশকে টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্ব টিকিয়ে রাখার জন্য দেশের অভ্যন্তরে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় তারা শক্তিশালী দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলে। তারা বিভিন্নভাবে সামরিক বেসামরিক বিভিন্ন দিক থেকে তারা তাদের রাষ্ট্রীয় অর্গানগুলোকে অত্যন্ত শক্তিশালী করে। অথচ আমরা পড়ে আছি আমাদের দেশে কিছু জ্ঞান ফাঁপি, মূর্খ, অর্বাচীন, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী এমন কিছু জনবিচ্ছিন্ন গণধিকৃত মানুষ, অপদার্থ মার্কা মানুষ আছে, যারা দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের উন্নয়ন, দেশের সমৃদ্ধি এগুলো তো কিছু বোঝে না। তারা শুধু সেই পুরাতন ক্যাসেট বারবার বাজায় যে অমুক রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী, ৭১-এর চেতনা বিরোধী ইত্যাদি। এগুলো করে করে তারা এই যে প্রতিহিংসার বিষ বাষ্প ছড়িয়ে তারা জাতীয় ঐক্যকে একদিকে বিনষ্ট করে, অন্যদিকে দেশের সামগ্রিক যে উন্নতি, অগ্রগতি, এটাকে তারা বাধাগ্রস্ত করে। যার ফলশ্রুতিতে আমরা দেখলাম ৫৫টি বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারে নাই। এখনও এদেশের সামরিক ব্যবস্থাপনায় দেশের যে সামরিক সরঞ্জাম এগুলো শক্তিশালী করতে পারে নাই। যেখানে ইরানে পৃথিবীর পরাশক্তি রাষ্ট্রের সাথে যেখানে ইরান চ্যালেঞ্জিং করতেছে, আর সেখানে বাংলাদেশ তো মারাত্মকভাবে অসহায়। না আছে কোনো ড্রোন বিমান, না আছে কোনো মিসাইল, না আছে কোনো পারমাণবিক অস্ত্র। মানে দেশের এই আকাশ সীমা, স্থল সীমা, এই যে এগুলোকে রক্ষা করার জন্য যা যা করার প্রয়োজন বা যতটুকু কার্যকর কর্মক্ষম ওয়েপন্স বা সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রয়োজন, এগুলো তো কিচ্ছু নাই। ওই কী আছে আমাদের কাছে? আমাদের কাছে আছে ৭১-এর চেতনা। ৭১-এর চেতনা দিয়ে দেশকে কি রক্ষা করা যাবে? চেতনা থাক, অসুবিধা নেই, চেতনা রাখো, তোমরা ৭১-এর চেতনা রাখো, এটা রাখো, সেটা রাখো, আমাদের কোনো আপত্তি নেই। বাট দেশের যে মূল, দেশের উন্নতির জন্য যে মূল কাজটা, সেটা তো করে না। দেশের কিসের স্বাধীনতা? স্বাধীনতা হওয়ার জন্য তো প্রয়োজন দেশের সকল নাগরিক যাতে তার বাক স্বাধীনতা থাকে, সে যাতে সকলের যাতে বাক স্বাধীনতা, কথা বলার অধিকার যাতে সে ফিরে পায় একদম স্বতঃস্ফূর্তভাবে, স্বাধীনভাবে। যে দুইটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য হচ্ছে প্রতিটি দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তার যার যার আচার অনুষ্ঠান, সভ্যতা, সংস্কৃতি, যা যা কালচার আছে এগুলো তার নিজস্ব ওয়েতে তারা ম্যানেজ করবে। সেখানে আমি বাধা দেওয়ার সুযোগ নেই। সেখানে সংখ্যা গরু বা সংখ্যা লঘু এগুলো ক্যালকুলেশন করারও সুযোগ নেই। যেহেতু স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকে তার যে মনের
যে রুচি অভিরুচি, মনের যে এক্সপেকটেশন, মনের যে চেতনা, এটা তারা মেনটেন করবে। তো সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য আমরা মনে করি বাংলাদেশের সকল জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা, সবাইকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, এরপরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, এরপরে দেশের জনসম্পদগুলো যাতে